জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এক অচেনা গল্পের শুরু এভাবেই। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বর্ষা অসম্ভব ফুটবল প্রেমী, যার কল্পনায় ফুটবলের প্রতি অসম্ভব ভালোবাসা ও স্বপ্ন। মেসিকে দেখে আমার খুব ভালো লাগে, তাই ওকে দেখে আমি ভাবলাম যে খেলবো বলে, তাই খেলছি। সে মা দাদা সবাই সাপোর্ট করছে বলে যাচ্ছি। ম্যাম ফোন করছিল, আবার স্যার আমাকে যাওয়ার জন্য বললো, তাই আমি যাচ্ছি। ছোটবেলায় দিদির ফুটবল খেলার প্রতি আগ্রহ দেখে তারও মনে ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছে জেগেছিল, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা, অভাবের কারণে দিদিকে মাঠ ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সেই থেকেই বর্ষার মনে ফুটবল খেলোয়াড় হওয়ার প্রবল আগ্রহ জন্ম নেয়। তবে সে জানতো, যদি তার স্বপ্ন সত্যি করতে হয় তবে তাকে নিজেই কিছু করতে হবে। সে মোবাইল ফোনের মাধ্যমে আর্জেন্টিনার মেসির ফুটবল খেলার বিভিন্ন ক্লিপিং দেখে শিখতে শুরু করে। বাড়ির এক কোনায় বসে মেসির পায়ের কারিগরি রপ্ত করতে থাকে আর মাঠে গিয়ে সেগুলি অনুশীলন করে। যাচ্ছে তো ওই যে খেলা কলকাতা থেকে আবার যাবে, কোথায় যে যাবে ওই জায়গাটা তো আমি জানি না। এরপরে খোঁজ মেলে এলাকারই ফুটবল কোচ অমিতের। প্রথম সাক্ষাতেই অমিত বুঝতে পারে বর্ষার মধ্যে এক অদম্য ইচ্ছে শক্তি ও মনোবল রয়েছে। অমিত তাকে মাঠে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং তার স্বপ্ন পূরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। তারপর বর্ষাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একদিকে চা বাগানের কঠোর কাজকর্ম, অন্যদিকে স্বপ্ন পূরণের অদম্য প্রচেষ্টা চলতে থাকে তাল মিলিয়ে। জমানো টাকা থেকেই ফুটবলের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে চলতো প্রস্তুতি। শেষমেশ তার কঠোর পরিশ্রম ও নিবেদিত মনোভাব তাকে নিয়ে যায় মধ্যপ্রদেশের ইন্ডিয়ান মহিলা প্রিমিয়ার লিগে, যেখানে সে নিজের স্থান তৈরি করে নিয়েছে। বর্ষার এই যাত্রা প্রমাণ করে, যেখানে অদম্য ইচ্ছে সেখানেই উন্মোচিত হয় নয়া পথ। জলপাইগুড়ি থেকে টুপাইহোর রিপোর্ট, আর ভেনাম নিউজ।